হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, আসসালামু আলাইকুম যাচ্ছি। আজকে আমি আমার এই ভিডিওটাতে আপনাদের একটি স্বাস্থ্য বিষয়ক উপদেশ ও ট্রিটমেন্ট দিতে চাই। যে ট্রিটমেন্টটা হলো ভিটামিন ই সম্পর্কে। ভিটামিন ই এর কথা বললে আমরা সবাই মোটামুটি সবাই ভিটামিন ই চিনি। যেমন কিছু কিছু লোক ভিটামিন ই বলতে ই ক্যাপ এই জাতীয় ট্যাবলেটটাকেই বেশি ভালো চিনে। তবে ই ক্যাপ ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের আরও বহুত ওষুধ আছে, ই জেল বা এই জাতীয় অনেক আরও অন্যান্য কোম্পানির ওষুধ আছে। তবে ই ক্যাপের মূলত কাজ কি তারা আরও আমরা অনেকেই জানি না। তবে ই ক্যাপ একটি সফট জেল ক্যাপসুল, যা মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডে কোম্পানি এনেছে। বিভিন্ন কোম্পানিগুলা বিভিন্ন মাত্রায় বাজারজাত করে এটি 3টি মাত্রায় বাজারে পাওয়া যায়। একটি 200 mg সফট জেল, একটি 400 mg সফট জেল, অন্যটি হলো 600 mg সফট জেল। এই 3টি মাত্রায় ই ক্যাপ জাতীয় যে জাতীয় ট্যাবলেটটি হয়। তবে আমরা অনেকেই ভিটামিনের অভাবজনিত রোগী, ভিটামিন ই এর যে অভাবজনিত রোগী এই বিষয়টা বা ই ক্যাপ ট্যাবলেটটা খায় না। এটার আরও অনেক গুণ আছে। ভিটামিন ই এর অভাবজনিত রোগের চিকিৎসা তো ব্যবহৃত হবেই, তবে গর্ভবতী বা দুগ্ধদানকারী মাতা ও নবজাত শিশুদের ভিটামিন ই এর অভাবে রক্ত স্বল্পতার চিকিৎসাও ব্যবহৃত হয়। এনজিনা প্যাকটিস কোলেস্টেরল আধিক্যের কারণে ব্যবহার করা হয়। ক্যান্সার ও শ্বাস রজনীতি ও পায়ের খিঁচুনির চিকিৎসায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহৃত হয়। তবে আর্থ্রাইটিসের চিকিৎসায় ভিটামিন ই ব্যবহার করতে দেখা যায়। অনেকেই চিকিৎসকরা তা ব্যবহার করে বা লিখে থাকেন। তবে ভিটামিন ই অনেকেই বিভিন্ন মাত্রা খায়। আমরা সাধারণত যারা ইয়ং যুবক আছে, যারা যৌন সমস্যা ভুগছেন, তারা ভিটামিন ই খেতে পারেন প্রতিনিয়ত একটা 400 mg। আর যদি 200 mg সফট জেলটা খান, তাহলে আপনি 2টি মাত্রা খেতে হবে, সকাল এবং সন্ধ্যা খাওয়ার পর। সাথে অ্যান্টি আলসারিক ওষুধ তো খাবেনই এবং খেতে হবে ভরা পেটে। আর ভিটামিনের সেবন মাত্রাটা তো বললামই। তবে ভিটামিন কেন খাবেন? তো ভিটামিনের অভাব পূরণের জন্য ভিটামিন ই এর অভাব হয়। ভিটামিন ই সাধারণত চুল পড়া বন্ধ করে এবং চুল পড়া বন্ধ রেখে চুলের মাথার টাক সমস্যা দূর করে। যারা ভিটামিন ই ব্যবহার করে থাকেন বা ভিটামিন ই খান, এই সমস্ত রোগ থেকে তারা এই ভিটামিন ই খেলে তার রক্ষা পাবেন। আর ভিটামিন ই অ্যাথলেটিক্স পারফরম্যান্স বৃদ্ধির সহায়ক কাজ করে এবং যৌন সমস্যা যারা ভুগছেন আদতে, তার যৌন রোগীদের জন্য 600 mg সফট জেল ক্যাপসুলটা আপনি 2টি মাত্রায় সকাল সন্ধ্যা ব্যবহার করতে পারেন। সাথে আপনি যে কোনো পরিমাণে ক্যালসিয়াম, যে কোনো কোম্পানির ক্যালসিয়াম খেতে পারেন। এখানে দেখেন আমার এই ভিডিওটাতে একটি কোম্পানিরই 2 মাত্রার ভিটামিন দেখাচ্ছে। একটা 400 mg সফট জেল আর একটা হলো 200 mg সফট জেল। এই 2টি মাত্রায় এই যে দেখেন, এক সাইডে হলো 200 mg বক্স, ওই দিক দিয়ে হলো 400 mg বক্স। আর 200 mg যে সফট জেলটা দেখছেন এটা হলো সবুজ, আর 400 mg সফট জেলটা যেটা দেখছেন সেটা হলো আপনার লাল। এই যে দুই কোয়ালিটিতে আছে। আমরা ভিটামিনের অভাবের কারণে যারা যে সমস্যায় ভুগতেছেন, ভিটামিন ই এর সমস্যায়, তারা এই ট্যাবলেটটা খেতে পারেন। তবে তার অতিরিক্ত মাত্রা ব্যবহার করলে কি সমস্যা হয়, পার্শ্ব প্রতিক্রিয়াটা কী, আমরা অনেকেই জানি না। কিন্তু যারা জানার ইচ্ছা আছে, আগ্রহ আছে, তারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কি অতিরিক্ত মাত্রা খেলে কী সমস্যা হয় বা কী সমস্যা দেখা দিতে পারে। আদৌ আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টাও করি না। ভিটামিন অতিমাত্রার কুশলতা অনেকেই জানে না। তবে এইটি হলো 3টি মাত্রায় 600 mg সফট জেলও পাওয়া যায়। তো 600 mg সফট জেল যে এই ক্যাপসুলটা, এটি শুধু একটি মাত্রায় একবার সেবন করতে হবে। এই যে এটি হলো 400 mg দেখালাম, এখন যে দেখলেন এটি 400 লালটা। এখন যে দেখাচ্ছি এটা হলো আপনাদের 200 mg সফট জেল। এটি 2টি মাত্রা খাওয়া যায়, সকাল সন্ধ্যা।
তবে পায়ের গোড়ালি শেষ রজনী খিঁচুনি চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। এটা ব্যবহার করা হয় 2টি মাত্রায়, এটা হলো 2টি মাত্রায়, তবে 600 mg 1টি মাত্রায়। এইটা হলো 400 mg বক্স, যেটা হাতে ধরলাম দেখলেন। এই যে এই বক্সটা, লাল বক্সটা আপনারা খাবেন। তবে অধিক ব্যবহার কারণে কি সমস্যা হয় অনেকে আমরা তা জানি না। অধিক মাত্রায় সেবনের কারণে ভিটামিনের কি আধিক্য দেখা দেয়। ভিটামিন ই অতি সংবেদনশীল, এই 1 থেকে 2টি ক্যাপসুল 2টি মাত্রায় সেবনযোগ্য, কিন্তু দেখা গেছে কিছু কিছু লোক একসাথে 400 mg একসাথে 2টি ট্যাবলেট বা 200 mg সফজেল একসাথে 2টি ট্যাবলেট করে দিন 2বার খায়, 4টা ট্যাবলেট, কিন্তু সেটা সহনীয় মাত্রা নয় বা এটা কোনো ডাক্তারি উপদেশমূলক বা সেবনবিধি নয়। তো সেবনবিধি বলতে বোঝায়, যারা বুঝেন না তারা আজ আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তবে 400 mg যে সফজেলটা 2টি মাত্রায় খাবেন, 1টি করে সকাল এবং সন্ধ্যায়। আর যারা 200 mg সফজেল খান তাদের 25 বছরের নেশাকে তারা খাবেন 200 mg, আর যারা 25 বছরের উপরে অধিক্য তারাও খাবেন 400 mg সফজেল। তো 400 mg সফজেল খাবেন 2টি মাত্রায় 25 বছর উপরে, আর 25 বছরের নেশা 200 mg 1টি করে 2বার খাওয়ার পরে খেতে হবে। আর অতিমাত্রায় খেলে কি সমস্যাটা তা আপনাদেরকে আমি কিছুক্ষণে যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, যারা স্বাস্থ্যবিধি বিভিন্ন পরামর্শ পেতে বা জানতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কল বাটনে ক্লিক করে বেল ক্লিক করে রাখুন। পরবর্তীতে ভিডিও আপলোড দিলে যেমন সাথে সাথে পেতে পারেন। স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ বা যে কোনো বিষয়ে জানতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, যা আমি ফ্রি রিপ্লাই পাবেন এই কামনা করি। আর অতিমাত্রায় যারা এই ক্যাপসুলটা খান তাদের কি হয় তারা এখন শুনবেন একটু মনোযোগ সহকারে। অতিমাত্রায় এটি একটি সহনীয় মাত্রা, তবে অতিমাত্রার ক্ষেত্রে তা ডায়রিয়া হতে পারে। ডায়রিয়া তো বোঝেনি, পাতলা পায়খানা হতে পারে, বমি হতে পারে, পেট ব্যথা হতে পারে, এসব সমস্যা হতে পারে, পেটে ব্যথা হবে এবং আন্ত্রিক অসুবিধা হতে পারে। আন্ত্রিক যেটা আপনাদের বলা হয় যে পেটের ভিতরে যে ছোটো ছোটো ভুঁড়ি আছে, এই ওইটির অসুবিধাও হতে পারে এই অতিমাত্রা সেবনের ফলে। তা আমরা অনেকেই বুঝি না বা না বোঝার চেষ্টা বা না বোঝার ভান করে থাকি। তবে এই মাত্রাগুলো আমরা খেয়াল করতে হইব। তবে যারা যৌন সমস্যা আছেন তারা 2টি মাত্রায় খাবেন, 400 mg সকাল সন্ধ্যা, আর 200 mg খাবেন আপনি সকাল সন্ধ্যা বড়া পেটে। তবে এটা রূপ লাবণ্যর জন্য, যারা দৈহিক সৌন্দর্য বা চেহারা ফর্সা করার জন্য এই সফজেল চ্যাপ্টারটা ব্যবহার করা হয়। এবং চুলের যারা চুল ঝরে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে, অনেকেই বলতেছেন যে চুল থাকতেছে না, তার চুল পড়ার জন্য খুব ভালো কার্যকরী ওষুধ, যা চুল ধরে রাখতে খুবই উপকারী। এই চুল পড়ার জন্য এই 2টি ট্যাবলেট খান, একটি 400 mg, একটি 200 mg। 200 mg ট্যাবলেটটা খাবেন আপনার 2 টাইম, 400 mgটাও 2 টাইমই খাবেন। তবে খাওয়ার নিয়মটা তো বলাই আছে আগে, আপনাদের প্রথম থেকে বিরতি যে প্রতিবারই নিয়মটা বলে দেওয়া হলো। তো 400 mg ট্যাবলেটটা খাবেন। তারপর আমি আবার একবার বলছি আপনাদের সুবিধার্থে, 400 mg খাবেন যারা চুল পড়ে যাচ্ছে দৈনিক 2বার, আর 200 mg ট্যাবলেটটা খাবেন দৈনিক 2বার। তবে অতিমাত্রায় কখনো সেবন করবেন না। অতিমাত্রায় আপনাদের তো বলাই আছে যে কী সমস্যা হতে পারে। যারা এরপরেও যারা ব্যস্ত অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে আপনি জানাবেন, বিস্তারিত আগে কিছু বলবো। আর স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ বা টিপস পেতে এই রুহুল মির্জা চ্যানেলটি সাবস্ক্রাইব করি, বেল বাটনে ক্লিক করে এলান করে রাখুন। যে কোনো সময় স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ বা যে কোনো ভিডিও আপলোড দিলে যেন সাথে সাথে পেতে পারেন এই কামনা করছি। আর যারা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনও সাবস্ক্রাইব করে রাখেন, যে কোনো পরামর্শ জানতে বা বুঝতে সুবিধা হবে না। এই যে দেখেন, এইটা হলো 400 mg ট্যাবলেট, আর এইটা হলো 400, হ্যাঁ দেখছেন 2 মাত্রা। এটা হলো ই ক্যাপ, যেটাকে বলা হয় ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির। আমি আজকে ভিডিওটাতে যেটাতেই দেখালাম ড্রাগ ইন্টারন্যাশনাল, এটা 200 mg, এই 200 mg, এই যে দেখছেন এটা 2টি মাত্রায়। এই যে 200 mg ই ক্যাপ বক্স
ডাক ইন্টারন্যাশনাল কোম্পানি। এটা হলো 400 mg, এই যে 400 mg বক্স, এটাও 2টি মাত্র। আরেকটা আছে 600 mg, যারা 600 mg ট্যাবলেট এখনও আছে বাজারে, 600 mg সবজিল ক্যাপসুল বাজারে পাওয়া যায়। তবে আমাদের এলাকায় 600 mg ব্যবহার খুব কম হয়। তারাও অনেকে খেতে পারেন যারা 45-এর উপরে বয়স বা 40-এর উপরে, যারা অধিক বয়স, তারা 600 mg ট্যাবলেট সেবন করতে পারেন। তবে 600 mg ট্যাবলেট সেবন করতে আপনারা সাধারণত এই দৈনিক একবারই সেবন করবেন। তারা কখনো 600 mg 2টি মাত্রায় ব্যবহার করা যাবে না, কারণ 2টি মাত্রা ব্যবহার করলে আপনাদের আন্তরিক সমস্যা তো হতেই পারে, ডায়রিয়া হতে পারে, পেট ব্যথা, বমি তো হবেই। তবে সহনীয় মাত্রায় পর্যায়ে ওষুধ ভিটামিন ই, তো এর যৌন সমস্যার জন্য যারা ভুগছেন তারাও এই ভিডিওটা দেখলে কী মাত্রা খাবেন, কীভাবে খাবেন, আমি তা বিস্তারিত বলে দিচ্ছি। যারা এখনও আমার ভিডিওটা দেখে বুঝতে পারেন নাই বা বুঝতে অসুবিধা হচ্ছে বা জানতেও অসুবিধা হচ্ছে, তাহলে আপনাদের কোনো গোপনীয় বিষয় জানতে হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। কমেন্ট করলেই জানতে পারবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, রুহুল মেডিকেল চ্যানেলটি সাবস্ক্রাইব করি রাখুন পরবর্তী নতুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।